বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরাম সহ পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তিদের উপর ডিজিটাল ক্র্যাকডাউনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। শুধু তারাই নন, শাহিদ আফ্রিদি, শোহেব আক্তার, শাদাব খান, ইমামুল হক, নাসিম শাহ, হাসান আলী, টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত। ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। তাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তারা। ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো এই কন্টেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, আমরা এই কন্টেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী, তাই এই কন্টেন্টটি সীমাবদ্ধ রাখা হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পর্যটন শহর পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে 26 জন মারা যান, যাদের বেশিরভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোর উপর কঠোর হয়, যাদের ভারতে প্রচুর অনুসারী আছে। গত বৃহস্পতিবার বর্ষা নিক্ষেপে পাকিস্তানের হয়ে অলিম্পিকের সোনাজয়ী আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়। এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার, শাহিদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল জাতীয় নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি নির্দেশে ভারতে ব্লক করা হয়। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস ও মিসবাহ উল হকের অ্যাকাউন্ট এখন পর্যন্ত ভারতে ব্লক করা হয়নি। এর আগে এ সপ্তাহের শুরুতে উস্কানিমূলক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, মিথ্যা তথ্য ও ভারত এর সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও ভারতে বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে আছে পাকিস্তানের ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, ARY নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, শামা স্পোর্টস, GAN, উইজার ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিফ ফারুক, সুনো নিউজ ও রাজিনামা ইউটিউব চ্যানেল।